আমার বাগানের মধ্যে সবচেয়ে একটা রেয়ার জিনিস হচ্ছে যে এই এডেনিয়াম গাছ। এই এডেনিয়াম গাছ কিন্তু অনেকটা পুরনো, অনেক দিনের পুরনো। তো হঠাৎ করে লক্ষ্য করলাম আমার এডেনিয়াম গাছের মধ্যে দুটা শিং গজিয়েছে। শিংগুলোকে যারা বাগান করেন বুঝতে পারেন খুব রেয়ার। অর্থাৎ বীজ হলো, আমি এই বীজ থেকে কিন্তু চারা করব। এডেনিয়াম গাছের বীজ থেকে চারা করাটা অনেকটা কঠিন। দেখতে পাচ্ছেন দুইটা একদম শিং কত সুন্দর করে আছে। এটা প্রথম অবস্থায় একটু লালচে এবং সবুজ কালার থাকে, পরবর্তীতে এটা গোল্ডেন কালার হয়ে যায় যখন পরিপক্ক হয় বীজ নেওয়ার জন্য। তো আমি একটা কাজ করব এখন আমার বাগানে, এটাতে আমি একটু সুতো দিয়ে বেঁধে দিব, কারণ এটা যখন পরিপক্ক হয়ে যাবে এটা যে কোনো মুহূর্তে শিমটা ফেটে বীজগুলা পড়ে যেতে পারে। তো এখন আমি কি করব, এগুলো যেন ফেটে না যায়, আমি লক্ষ্য রাখবো এগুলো যেন কখন হয়। তো সেটার জন্য যেন বীজগুলা ফেটে পড়ে না যায়, সেটার জন্য আমি এটাকে একটু বেঁধে দিব যেন ফেটে পড়ে না যায় আর কি। তো ফেটে পড়ে গেলে অনেক সময় আমরা বীজগুলো সংগ্রহ করতে পারি না, যার কারণে এগুলাকে একটু বেঁধে দিতে হয় যেন ফেটে পড়ে না যায়। তো আমি এই দুইটা সিমেই একটু পেঁচিয়ে রেখে দিব যেন এগুলা পরবর্তীতে পড়ে না যায়। যাদের রেডিয়াম গাছের বীজ এভাবে হয় তারা অবশ্যই একটু এভাবে বেঁধে দিবেন, তা না হলে অনেক সময় দেখা যাচ্ছে যে ফেটে পড়ে যাচ্ছে, বীজগুলো আর নেওয়া যায় না। আর আবার ফেটে অনেক দিন সময়, এগুলো রাতের মধ্যে অনেক সময় ফেটে যায়, দিনের মধ্যে ফেটে যায়, আমরা অনেকে অনেক কাজে ব্যস্ত থাকি, তখন তখন কেমন করে বুঝবো যে এটা কখন হবে। সেটার জন্য একটু আমি এটা বেঁধে রাখতেছি যেন আমি বীজটা আমি সঠিক সময়ে নিতে পারি। একটু সেন্সিটিভ জিনিস, খুব আলতো করে ধরতে হয়। কি হলো? আমি আরেকটাতে এভাবে বেঁধে দিব। এটা আবার খুব সাবধানে করতে হচ্ছে, কারণ হুট করে যদি শিমটা পড়ে যায়। তো অনেকে করে কি, এই সমস্ত কিছু কিন্তু অনেকে গুণা দিয়ে বা থার জাতীয় জিনিস দিয়ে করে বেঁধে রাখে। তো এটা করা যাবে না, এটা একটা হালকা সুতো দিয়ে করে রাখতে হবে যেন পরবর্তীতে কোনো ধরনের নষ্ট না হয়। বেশি প্রেসারও দেওয়া যায় না, আলতো করে। তো এখন দেখতেই পাচ্ছেন আমার এডিএম গাছের দুইটা শিংকে আমি শিংয়ের মতো করে বেঁধে দিলাম। তো আমি আপনাদের সাথে আপডেট রাখবো এটা থেকে, এই বীজ থেকে চারা করা পর্যন্ত। তো সাথে থাকুন, দেখেন কিরকম হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যত বেশি পারেন ফুল গাছ ফল গাছ এগুলো রোপণ করবেন, যদি স্পেস না ছাদে করতে পারেন, যেন আমাদের পুরা পৃথিবীটা আমরা সবুজে পরিণত করে ফেলতে পারি। ধন্যবাদ সবাইকে।